কমোডের ভিতরে অনবরত পানি ওভারফ্লো হচ্ছে, পানি পড়ছে। তো আমি এই সমস্যার সমাধান করব, যেটা দেখে আপনারা নিজে থেকেই সমাধান করতে পারবেন। দেখেন পানি ওভারফ্লো হচ্ছে, টাঙ্কির ভিতরে পানি ফুল হয়ে গেছে, বল ককের বল উপরের দিকে উঠে আসছে পানির সাথে, পানির লেভেলের সাথে উপরে চলে আসছে, কিন্তু পানি অটোমেটিকভাবে অফ হচ্ছে না, অটো কাট হচ্ছে না। তো আমরা বল ককের যে হেড রয়েছে সেটা খোলার জন্য এই লকটা খুলে নিচ্ছি। বল ককের বলের সাথে যে লিভার থাকে, ওই লিভার একটি লক দিয়ে আটকানো থাকে। এই যে আমি বল ককের বল খুলে নিয়েছি, এখানে একটি রাবার রয়েছে যা আয়রন জমে জাম হয়ে যায়। তো পানি বন্ধ করে নিচ্ছি অ্যাঙ্গেল স্টপ কক অফ করে। এবার এই যে বল কক রয়েছে, বল ককের হেড ঘুরিয়ে খুলে নেব। দেখেন এই যে ঘুরিয়ে লক খুলে নিচ্ছি, গ্রুপের সাথে আটকানো থাকে। কি পরিমাণ আয়রন জমে গেছে আপনারা খেয়াল করুন, রাবার গ্যাসকেটের ভিতরে প্রচুর আয়রন জমে গেছে। এই যে দেখেন পানি ফলো হচ্ছে। তো বল ককের ভিতরে পিস্টন থাকে যেগুলো তুলে নেব এবং পরিষ্কার করে দেব। দেখেন ময়লা বের হচ্ছে, আয়রন বের হচ্ছে। তো লো ডাউন টাঙ্কির ভিতরে কালো দাগ দেখতে পাচ্ছেন, যেটা পানির লেভেল, পানি জমে এখানে আয়রনের দাগ রয়েছে। পানি এই পর্যন্ত জমে থাকে, ফলে আয়রনের দাগ এখানে লেগে আছে। তো লো ডাউন টাঙ্কির ভিতরে তিনটি অংশ থাকে, একটি বল কক যা দিয়ে পানি অটোমেটিক রিফিল হয় এবং পানি পূর্ণ হয়ে গেলে অটোমেটিকভাবে কাট করে দেয়, বন্ধ করে দেয় পানি। যদি এই বল ককের পানি অটোমেটিকভাবে বন্ধ না করতে পারে, তখনই মূলত ওভারফ্লো হয়। তো আমরা বল কক পরিষ্কার করে নিচ্ছি। চাইলে আপনারা বল কক পরিবর্তন করতে পারেন। কিছুক্ষণ পরে আমরা একটি বল কক পরিবর্তন করব, সেটাও আপনারা দেখবেন। তো এই যে পিস্টন পরিষ্কার করে আমি বল ককের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। বল লো ডাউন টাঙ্কির ভিতরে তিনটি অংশ থাকে, একটি বল কক, একটি ফ্লাশ ভালভ এবং একটি ওভারফ্লো পাইপ। বল ককের হেড আবার ঘুরিয়ে ফিটিং করে দিচ্ছি, ঠিক যেইভাবে ছিল ওইভাবে ফিটিং করতে হবে। তো বল ককের হেডের উপরে একটি ছিদ্র থাকে, ওই ছিদ্রটা মূলত এই বলের লিভারের সাথে যে রাবার রয়েছে, ওই রাবারটা প্রেসার দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দেয়। যখন পানির লেভেল উপরে আসে, ওই বলটা আস্তে আস্তে উপরে আসে এবং ওই ছিদ্রটাকে এভাবে বন্ধ করে দেয়, ফলে এয়ার গ্যাপ বন্ধ হয়ে যায়। বল ককের যে ছোট্ট গ্যাপ, এটা বন্ধ করে দেয় এবং পানি অটোমেটিকভাবে অফ হয়ে যায়। এই যে এভাবে অফ হয়ে যায়। তো এই যে নতুন একটি বল কক, যেটা ছোট বড় করা যায়, লক আমি খুলে নিচ্ছি। এই যে এইটা লক খুলতে হবে, এই যে লক খুলে নিয়েছি, আনলক করে নিয়েছি। এবার টান দিলে বড় হয়ে যাবে। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে মূলত ফিটিং করা যাবে। পানির লেভেল যতটুকু রাখতে হবে, অথবা অনেক কমোডের যে লো ডাউন টাঙ্কি রয়েছে সেগুলো ছোট থাকে, বিশেষ করে জেট ফ্ল্যাশের ক্ষেত্রে ছোট থাকে। তো ওই লেভেল অনুযায়ী ছোট বড় করা যায়। তো আমরা অপেক্ষা করছি পানি পূর্ণ হলে অটোমেটিকভাবে অফ হয় কিনা দেখার জন্য। তো দেখেন পানি আস্তে আস্তে উপরের দিকে আসছে, বল উপরের দিকে আসছে। এই যে এই লেভেলে আসলে মূলত বন্ধ হয়ে যাবে, নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। দেখেন পানি বন্ধ হয়ে গেছে। তো এই যে একটি বল কক দেখছেন, যেটা প্লাস্টিকের লো ডাউন টাঙ্কি, এই বল ককটি আমরা পরিবর্তন করব। এটাও ঠিক করা যায়, আমরা পরবর্তীতে ঠিক করব। তো প্রথমে এটা আমি ফিটিং করে দিচ্ছি নতুন বল কক। এই যে নতুন বল কক শুধুমাত্র লো ডাউন টাঙ্কির সাথে যে কানেকশন পাইপ দিয়ে কানেকশন করা থাকে, ওই কানেকশন পাইপ খুলে বল কক খুলে নিয়েছি এবং নতুন বল কক এখানে ফিটিং করে দিচ্ছি। তো আপনারা চাইলে এই ধরনের বল কক স্যানিটারি দোকান থেকে কিনতে পারেন, অথবা যদি বল কক জাম থাকে তাহলে পরিষ্কার করে দিতে পারেন। বল কক যদি জাম হয়ে যায় বা আয়রন জমে বা ময়লাযুক্ত পানি ঢুকে বা ময়লা ঢুকে জাম হয়ে যায়, তাহলে ওভারফ্লো হবে, অটোমেটিক পানি পড়তেই থাকবে, বন্ধ হবে না, অথবা পানি একেবারেই রিফিল হবে না। দুটি সমস্যাই হতে পারে। এক্ষেত্রে বল কক খুলে পরিষ্কার করলেই সমাধান হয়ে যাওয়ার কথা।